রাধে রাধে। গৃহে বসে কি সাধন ভজন করা যায়? আমরা অনেকেই অনেক সময় ভাবি যে যারা একটু সবে ভক্তিভাব মনে আসে, তখন অনেক ঘরের গৃহিণীরাই ভাবি বা গৃহকর্তাও ভাবেন যে এই সংসার ভালো লাগে না, এর থেকে কোথাও চলে যাব। কিন্তু মহাপ্রভু কিন্তু গৃহী বৈষ্ণবদেরকে বড় করেছেন। নিত্যানন্দ প্রভুকে গৃহে পাঠিয়ে দিয়েছেন, বলছে যে তুমি দণ্ডকে জলে ভাসিয়ে দিয়ে তিনি গৃহস্থ হয়েছেন, তার দুটো পত্নী ছিলেন। এই জন্যই গৃহীতে থেকেই সাধন ভজনা করা যায়, সংসারের বাইরে চলে গিয়ে নয়। তাই সদা সর্বদা সর্বাগ্যে নাম জপ। যত নাম জপবে তার স্থিরতা তত বৃদ্ধি পাবে। নাম সবার আগে নাম জপ, নাম জপতে জপতে জপতে, কারণ সংসারে থেকে প্রচুর ঝুট ঝামেলা, বিভিন্ন কিছু একজন আরেকজনের সাথে কথা বলছে, তার সেই কথাটাও ভালোভাবে না, প্রেম দিয়ে কথাটা বলে না। কি করে বলবে? কারণ এত কাজের ব্যস্ততায় তারা অন্য রকম হয়ে যায়। আর কাজের মধ্যে যদি নাম জপ করা যায় তাহলে কি হবে? তাদের ধৈর্য ক্ষমতা, স্থিরতাটা বৃদ্ধি পাবে। তখন ভেবে নিতে হবে যে আমাকে এটা করতে হবে, কিছু করার নেই। সংসারে থেকে পদ্ম পাতার মতন থাকতে হবে। সংসার পদ্ম পাতা পাকেই রয়েছে, কিন্তু তাকে কিন্তু কখনো জলে ভিজানো যায় না। তাই সেই রকমভাবে তদ্রূপ সংসারে থাকতে হবে, আর একে অন্যকে যথেষ্ট পরিমাণে সম্মান দিতে হবে, তখনই সংসারে সুখ আসবে। এই জন্য নাম জপ করা খুব প্রয়োজন। প্রভু গৃহ বৈষ্ণবকেই বড় করেছেন, কারণ ঘর থেকে বেরিয়ে গিয়ে হয়তো কোনো সাধুজনাকে ধরবে। গৃহে বসেও সাধুজনাকে ধরতে পারো। গৃহে থেকে সমস্ত কিছু সংসার সব পরিপূর্ণতা করে যদি সবার সাথে প্রেম দিয়ে ব্যবহার করতে পারো, ধ্যান শেখায় স্থিরতা, লক্ষ্য স্থির করা। সবার এই যে সংসারে যে লীলা, এটাও এক ধরনের আমরা এটা লীলা করি না? তা সবার সাথে সুখে থাকা, মানব জন্ম পেয়েছি, দুর্লভ জন্ম পেয়েছি, আর পাবো কি না জানি না। তা যেখানে যেই অবস্থায় থাক না কেন, তাকে সুখে থাকতে হবে। গোবিন্দ আমার সর্বদা বলেন তোমরা সুখী থাকো। কি করে সুখী থাকবো? একমাত্র নাম জপ। নাম জপ ছাড়া